হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পরে কিছু রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আসলে আজকে একসঙ্গে অনেক কিছু রান্না করা হবে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। বেশ কিছুদিন আগে আমি এক ঝুড়ি সবজির একটা ছবি পোস্ট করেছিলাম, তো সেখানে আমার পিসি কমেন্ট করেছিল যে এই তাজা শীতের সবজির সঙ্গে জিওল মাছের ঝোল রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তবে আজকে আমি শীতের তাজা সবজি দিয়ে শোল মাছের ঝোল রান্না করব। আসলে জিওল মাছটা ওইভাবে পাওয়া যায়নি, জিওল মাছ বলতে শিং মাছ। রান্না শুরু করার আগেই মাছগুলোকে সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে নিলাম, এরপরে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে কিন্তু একসঙ্গে অনেক কিছু রান্না করা হবে, তো এই কারণেই তোমাদেরকে শুরুতে বলেছি যে অনেকগুলো রান্নাবান্নার ভিডিও একসঙ্গে নিয়ে চলে এলাম। বেশি রান্নাবান্না করতে গেলে একসঙ্গে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো যার কারণে আমি এখানে কয়েক রকমের সবজি কেটে নিচ্ছিলাম। তো চলো তোমাদেরকে বলেই দিই আজকে কি রান্না হবে। আজকে রান্না হবে শীতের সবজি দিয়ে একেবারে দেশি শোল মাছের একটা তরকারি, সঙ্গে থাকবে বেগুন ভাজা আর মুরগির মাংস। তো যার জন্য যত মশলা লাগবে সব কিছুই সবজির সঙ্গে গুছিয়ে নিলাম একবারে। এরকম শীতের সবজির মধ্যে একটু টমেটো আর একটু ধনিয়া পাতা থাকলে কিন্তু তরকারির স্বাদ এমনিতেই বদলে যায়, আর খেতে আমার কাছে তো বেশ ভালো লাগে। শীতকালের যে একটা অন্যরকম একটা ঘ্রাণ পাওয়া যায় সেই তরকারি দিয়ে। তো তেমনটাই আমি সব কিছু গুছিয়ে নিয়ে দেখো এখন রান্না শুরু করব। সবজির তরকারির জন্য আমি এখানে কিছু কাঁচা লঙ্কা আর কোয়া রসুন একটু থেতো করে নিচ্ছি। এইভাবে যে কোনো সবজির তরকারিতে কাঁচা লঙ্কা আর রসুনটা একটু হালকা শিলে একটু থেতো করে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো তেমনটাই করলাম। এরপরে রান্নাটা শুরু করার আগে আমি বেগুন ভাজা করার জন্য বেগুন কেটে রেখেছিলাম, তার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এরপরে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন দেখো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম করে নিয়ে এক এক করে বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেলে মাছ ভাজতে হবে, যার কারণে মাছের মধ্যে আমি নুন হলুদ মেখে রাখছি আগে থেকেই, এতে করে ভালো ভাজা হবে। তো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরকমভাবে সবগুলো বেগুন এক এক করে ভাজা হয়ে গেলে কিছু শুকনো লঙ্কা ভেজে বেগুনের উপরে রেখে দিচ্ছি, আর কিছু পেঁয়াজ ভাজা। খাওয়ার সময় বেশ ভালো লাগবে বেগুন ভাজার সঙ্গে এরকম পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা থাকলে। তো দেখো এখন ওই তেলের মধ্যেই মাছগুলো এক এক করে ভেজে তুলে নেব। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম। এখন ফোড়নে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিব থেতো করে রাখা রসুন কোয়াগুলো। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এতে তেমন কোনো মশলা যাবে না, তাই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। তো এগুলো পরিমাণ মতন দিয়ে একটু সময় ভাজা ভাজা করে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কেটে রাখা সব রকম সবজিগুলোও দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে সবজিটাও হালকা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এদিকে দেখো আমি আমাদের বাড়িতে যে ধনিয়া পাতাগুলো লাগানো হয়েছে ওখান থেকে কিছু ছিঁড়ে নিয়ে এসেছি। এদিকে রান্নাটাও হয়ে গেছে, তাই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপরে এখানে 2-4 মিনিট জাল করে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। তো রান্না প্রায় শেষ। এখন সব শেষে দিয়ে দিচ্ছি যে ধনিয়া পাতাগুলো ছিঁড়ে এনেছিলাম সেগুলো একটু ছিঁড়ে টিড়ে দিয়ে দিলাম তরকারিতে। তো আজকের এই রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। এখন রান্না করব মুরগির মাংস। তো যার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এরপরে দিলাম হলুদ, নুন। মশলা যত ভালো কষানো হবে মুরগির মাংস কিন্তু ততই মজা হবে। আর আজকে একেবারে সাধারণভাবে সাদামাঠা যে মুরগির মাংসের ঝোল আলু দিয়ে করব, তাই রান্নাটাও ওরকমভাবেই করলাম। মশলা কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা মাংসগুলোও দিয়ে দিচ্ছি। এখন মাংসের সঙ্গে মশলাটা আবার একটু কষিয়ে নিলাম। তার মধ্যে মনে পড়লো যে জিরাটা দেওয়া হয়নি, তাই একটু ভেজে রাখা জিরা বেটে সুন্দরভাবে জলে গুলে দিয়ে দিলাম। এদিকে মাংসের সঙ্গে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলু। সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নেব। তো আজকের সব রকম রান্নাবান্না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।
এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে সবাই।